নমস্কার বন্ধুরা, আজ একটি সুন্দর সকালে, সত্যি আজকে সকালটা অনেক সুন্দর হয়েছে। তো আজকে যখন বটতলায় আমি আসছিলাম, তখন এই যে দাদা পিপি গার্মেন্টসের দাদার সঙ্গে আমার দেখা হলো। শুনলাম ওনার জীবনের গল্প, যে উনি কিভাবে জীবনে আজকে প্রতিষ্ঠিত হয়েছে, এবং তিনি কোনো বুক বিলাসিতা চান না, তিনি চান যে সমাজের মানুষের জন্য কাজ করতে। তো তিনি আজকে ডেকেই সকালে আমাকে দোকানে টিফিন করালেন এবং বাচ্চাদের জন্য আবার আমেরও ব্যবস্থা করলেন। সত্যি আমার আজকে সকালটা এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। তো আপনারা আছেন বলে, এই দাদাদের মতো মানুষরা আছে বলে আমি সমাজের জন্য, মানুষের জন্য কিছু করতে পারছি। আর প্লিজ এইভাবেই এই দাদার মতো আমাকে সাপোর্ট করুন, এবং আপনাদের ভালোবাসা নিয়ে আরও এগিয়ে যেতে চাই এবং প্রত্যেকটি বাচ্চাদের ভালো রাখতে চাই। তো কী বলে ধন্যবাদ জানাবো, ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি। ভগবানের কৃপাতে আজকে আমার এই দাদার সঙ্গে দেখা হলো, সকালটা এত সুন্দর হয়ে গেল। তো উনি নিজের ইচ্ছা দোকানে নিয়ে গেলেন, আমাকে যা খেতে চাই খাওয়ালেন, এবং আবারও প্রতিশ্রুতি দিলেন যে সবসময় আমার সঙ্গে থাকবেন। এবং ওনার কাছ থেকে এমন জীবনের গল্প শুনলাম যা সত্যি অনুপ্রেরণাদায়ক। তো আসুন আমরা নিজে বড় হব তো ঠিক আছে পরিশ্রমের দ্বারা, এবং অন্যরাও যাতে ভালো থাকে সেই চেষ্টায় যেন আমরা থাকি দাদার মতো। দাদা যেমন নিজে বড় হয়েছে এবং অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করছেন, এই ব্রতই হোক আমাদের। তো খুবই সুন্দর সকালে পিপি গার্মেন্টসের বাপন দাদা বাচ্চাদের জন্য আমেরও ব্যবস্থা করলেন, এবং সত্যি আজকে আমি খুব খুশি। তো বাপনদার মতো মানুষরা আছেন বলেই আমরা সমাজের জন্য, মানুষের জন্য কিছু করতে পারছি। আর বাপনদা যেভাবে বললেন, সত্যি বাপনদা অনুপ্রেরণা মানুষের জন্য, যে তিনি কষ্ট করে বড় হয়েছেন এবং আরও যারা কষ্ট করে তাদের পাশে থাকতে চায়। তো এটাই জীবনের শিক্ষণীয় বিষয়। আসুন আমরা বাপনদার সেই আদর্শে থাকি, যে নিজে ভালো থাকবো এবং অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা করব। বুক বিলাসিতাই শুধু জীবন নয়, অন্যকে ভালো রাখার নামও জীবন। বাপনদার জীবনের শিক্ষা নিতে পারি, এবং অবশ্যই আপনারা এইভাবেই বাপনদার মতো আমার পাশে থাকুন। এবং অবশ্যই বটতলা আসলে এই পিপি গার্মেন্টসে আসবেন, বাপনদার দোকানে আসবেন। এটা আমার, বাপনদার কিন্তু নয়, এটা আমার অনুরোধ। কারণ যিনি সমাজের জন্য কিছু করতে চাইছেন, তাদের তার পাশে আমাদের সকলের থাকা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। আজ সকালে বটতলার বাবন দাদা পিপি গার্মেন্টস থেকে বাচ্চাদের জন্য আমগুলি দিয়েছিল। এখন আমি সেই আমগুলি বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি। আমি সকালে আপনাদের বলেছিলাম, যে একটা ভিডিও দিয়েছিলাম, যে বাপনদা পিপি গার্মেন্টসের কর্ণধার, উনি আমার সাথে দেখে আজকে খুবই খুশি হয়েছেন, এবং উনি কী কী করেছেন ওনার জীবনের গল্প বলেছেন, স্ট্রাগল করে কিভাবে আজকে কোটিপতি হয়েছেন তিনি, যে জীবনে পরিশ্রম করলে কিভাবে সফল হওয়া যায় ওনার কাছ থেকে। এখন যে সময় উনি অন্যের দোকানে কাজ করতেন, কিন্তু আজকে তার দুটো দোকান বটতলা মার্কেটে। তো এইভাবেই তিনি জীবনে সফলতা অর্জন করেছেন, এবং তার এই সফলতা শুধু নিজের জীবনের ভোগ বিলাসিতা করা তার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য হচ্ছে মানুষের জন্য কাজ করতে চান। তো এই কথাটি আমার সবচেয়ে ভালো লেগেছে, যে তিনি গরিব থেকে বড়লোক হয়েছেন, কিন্তু তিনি যে গরিব ছিলেন সে কথাটি ভুলে যাননি, এবং তিনি সমাজের জন্য কাজ করতে চান। এটাই আমার সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। তো এখন বাচ্চাদের জন্য তিনি আম পাঠিয়েছেন, সেই আমি সবার হাতে তুলে নিচ্ছি।